মুদের বিদ্যালয় যেখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, ঠিক তেমনি ভাবে 1916 সালে এই হাফিজপুর অঞ্চলে চালাকচর ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় একটি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা এখান থেকে শুরু করার জন্য আজ থেকে প্রায় 109 বছর পূর্বে এই অঞ্চলের শিক্ষাপ্রেমী জনগণ তাদের সন্তানদেরকে এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষিত এবং মার্জিত এবং সমাজ ও রাষ্ট্রের উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয় হাফিজপুর প্রাথমিক বিদ্যালয়, যা বর্তমানের সময়ের আলোকে হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে অত্র অঞ্চলে পরিচিত, যেখানে যুগের পর যুগ সুশিক্ষা গ্রহণ করে এই অত্র অঞ্চলের মানুষ উচ্চ শিক্ষায় ধাবিত হয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানতে শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কর্মক্ষেত্রে দক্ষতার সহিত জীবনযাপন করতেছে। আজ থেকে 109 বছর পূর্বে যেহেতু এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে, এই অঞ্চলের অন্যতম একটি পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে হাফিজপুর প্রাথমিক বিদ্যালয়। হাফিজপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি অত্যন্ত সুবিশাল। সেই বিষয় দাঁড়িয়ে আছি হাফিজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। হাফিজপুর উচ্চ বিদ্যালয়টি 1972 সালে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার 71 সালে স্বাধীনতার পরের বছরই প্রতিষ্ঠা করা হয় হাফিজপুর উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়টির মাঠটি ফুটবল খেলার জন্য উপযুক্ত না হলেও হাফিজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের রয়েছে আরো একটি ভবন। সেই ভবনটি দ্বিতল ভবন, আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা 3তলা ভবন। আর ওই পাশে রয়েছে হাফিজপুর প্রাথমিক বিদ্যালয়, যেটি 1916 সালে প্রতিষ্ঠা করা হয়। এই অঞ্চলের মানুষ তাদের সন্তানকে সুশিক্ষিত এবং সমাজ এবং রাষ্ট্রের উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয় প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে এটি হাফিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। হাফিজপুর প্রাথমিক বিদ্যালয়টি দুটি ভবন রয়েছে, একটি হচ্ছে একতলা ভবন, আরেকটি হচ্ছে দ্বিতল ভবন। দ্বিতল ভবনটি খুবই নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে, কারণ যেহেতু ছোট ছোট ছাত্র এবং ছাত্রীরা এখানে শিক্ষা গ্রহণ করে, সেক্ষেত্রে দোতলা থেকে যাতে কোনো দুর্ঘটনা না করে, অর্থাৎ ছিটকে পড়ে না যায়, সেজন্য বেড়া দেওয়া রয়েছে। এই মাঠে প্রতি বছর যে আমাদের দুটি ঈদ রয়েছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, সেই ঈদের নামাজ পড়ার জন্য এটাকে ব্যবহার করা হয়। বিকাল বেলা কোনো খেলোয়াড়কেও খুঁজে পাই নাই, কিন্তু এই মাঠটি এবং এই হাফিজপুর উচ্চ বিদ্যালয়টি এই মনোহরদী উপজেলার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান। এবং এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে দেশ এবং দেশের বাইরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন কর্মস্থলে দক্ষতার সহিত জীবনযাপন করতেছে। এবং এই উচ্চ বিদ্যালয় এবং এই প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা করে যুগের পর যুগ তাদের জীবনকে সমৃদ্ধ করেছে, কারণ আজ থেকে প্রায় 119 বছর পূর্বে এই হাফিজপুর এই মাঠে প্রতিষ্ঠা করা হয় হাফিজপুর প্রাথমিক বিদ্যালয়। এবং প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে যে উচ্চ শিক্ষার দরকার হয়, তারই লক্ষ্যে 1972 সালে আমার পিছনে যে দাঁড়িয়ে রয়েছে সেই হাফিজপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় 1972 সালে। সময়ের প্রয়োজন এবং ছাত্রছাত্রীদের দরকারে বর্তমানে এখানে দ্বিতীয় ভবন রয়েছে এবং আমার বাম পাশে রয়েছে একতলা ভবন বিশিষ্ট বিল্ডিং, যা এই আধুনিক সমাজে এবং সময় উপযোগী শিক্ষা পাঠদানের ক্ষেত্রে এই বিল্ডিংগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং হাফিজপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের পরামর্শের ভিত্তিতে কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো, সেই মতামত অবশ্যই দিবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।